এর জন্য সম্মানিত প্রিয় সৌদি যুবক ভাইয়েরা, এই যে আপনি আমি রোজা রাখবো, এই রোজার প্রসঙ্গে আল্লাহ নিজে কুরআনুল কারীমের মধ্যে খুব সম্মানভাবে খুব দামি কথা বলেছেন। আপনার আমার উপরে আল্লাহ শক্তিশালীভাবে রমজানের রোজাগুলো আদায় করার জন্য বলেছেন। স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর যে কথা, যে আমলের অর্ডার করে দেয়, ওই আমলের নাম হলো ফরজ আমল। ফরজ আমল উচ্চ আওয়াজে বলতে হবে। আল্লাহর কোনো গোলাম যদি ফরজ ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, ফরজ ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, তাহলে সে গুনাহগার হবে, গুনাহগার হবে। আর গুনাহগার হলে সোজাসুজি জাহান্নামে চলে যেতে হবে। ঠিক কিনা বলো? যেই কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন বান্দাকে আদায় করার জন্য, ওই ইবাদতকে ফরজ ইবাদত বলে। ঠিক কিনা? আল্লাহর যেই গোলাম ফরজ ইবাদত বন্দেগী করবে না, সে গুনাহগার হবে। আর গুনাহগার হলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এর জন্য যুবক ভাইয়ের লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। এই কথাটি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন কে? তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, এই মাস বলতে ওই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যায় বুঝিয়েছেন, ওই মাস বলতে আল্লাহ রমজানুল মুবারককে বুঝিয়েছেন। ঠিক কিনা বলে মুসলমান? এর জন্য সম্মানিত প্রিয় সৌদি, যারা রোজা রাখবে তাদের ফায়দা কি হবে, তাদের লাভ কি হবে? রোজা রাখলে ক্ষতি নয়, বরঞ্চ লাভ। আমি নিজে লক্ষ্য করে দেখেছি, নিজে অনুধাবন করেছি। রমজান মাস কাহারো, যদিও মানুষ 3 বেলার বদলতে 2 বেলা খায়, তারপর আজ পর্যন্ত কাহারো চেহারা ভাঙতে আমি দেখি নাই। বরঞ্চ রমজান মাসে মানুষের স্বাস্থ্যের উন্নতি হয়, বরঞ্চ মানুষের সুন্দর চেহারা রমজানের বরকত হয়। ঠিক কিনা কও? আমি নিজে লক্ষ্য করে দেখেছি, মানুষের চেহারা সুন্দর হয়, মানুষের দেহ শরীর আর স্বাস্থ্যবান হয়। এর জন্য রোজা রাখবেন। জানেন, এই রোজা আমাদের উপর দিয়েছেন আল্লাহ ফরজ করে, কিন্তু এই রোজার যে এত দাম, এই রোজা রাখলে যে বান্দার অনেক কিছু ফায়দা হয়, সেই ব্যাপারে যাদের ঈমান নাই, বৈজ্ঞানিক, তারা পর্যন্ত বলেছে এটাই মুসলমানদের জন্য অত্যন্ত একটি স্পেশাল ইবাদত। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত প্রিয় সৌদি, লক্ষ্য করুন, আপনি আমি যদি রোজা রাখি, আপনি আমি কেমন লাভবান হব, ফায়দাবান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। আল্লাহু আকবার। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। রোজা রাখাই হবে তোমাদের জন্য কল্যাণকর। সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে। এই কথাটি, এই ফজিলতের কথা আমাদেরকে বলে দিয়েছেন কে? আমরা যদি রোজা রাখি, আমাদের জন্য হবে কল্যাণকর। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কেমন করে কল্যাণকর হবে? এই রোজা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই রোজা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এই মুসলমানেরা বুঝে থাকলে বলতে হবে, এই যে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, এই জান্নাতের নিয়ামত সমূহ আমরা সবাই পেতে চাই কি চাই না? সবাই চায়। যে গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু করছে, তাকেও যে জিজ্ঞেস করেন, ভাই আপনি জান্নাত চান না জাহান্নাম চাই? আল্লাহ সেই বান্দা বলবে কি, যে আমি জান্নাত চাই। ঠিক কিনা কম?